একটা ধর্মীয় আলোচনা আলোচনা সেটার জন্য বাধা দিত। তারপর আবার আওয়ামী লীগের পার্টি নেতা স্বাধীন নেতা আরো অতিথি করা লাগবে, মাইকে বাধা, এই সেই নানা ধরনের সমস্যা করতো। এখন কেউ করতেছে না। একদিকে ওয়াজ মাহফিল করছেন, আরেকদিকে আবার অন্যান্য ধর্মাবলম্বী মানুষ তাদের অনুষ্ঠান কার্যক্রম করছেন, আবার যারা সাংস্কৃতিক কর্মকাণ্ড তারা তার কর্মকাণ্ড করছেন। কেউ কাউকে বাধা দিচ্ছে না, কেউ কারো অধিকার ক্ষুণ্ণ করছে না। এইটাই হচ্ছে পরিবর্তিত নতুন বাংলাদেশ। সবার স্বাধীনতা রয়েছে ব্যক্তি হিসেবে, নাগরিক হিসেবে, এই রাষ্ট্রের নাগরিক হিসেবে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী সম্প্রদায়ের লোকেরাও তাদের অধিকার ভোগ করবে। এখানে একজন মুসলমান তার ভোগ করবে, হিন্দু তার অধিকার ভোগ করবে। এইটা আমরা নিশ্চিত করতে চাই। রাষ্ট্র হিসেবে যদি আমরা নাগরিকদের এই অধিকারটা করতে না পারি, তাহলে আমাদের মধ্যে বিভাজন তৈরি হবে, বিদেশি শক্তিগুলো আমাদের নিয়ে খেলবে, দেশে নানান ধরনের অস্থিরতা তৈরি করবে। আমরা সকলের অধিকারের প্রশ্নে শ্রদ্ধাশীল। একটা বিষয় আমাদেরকে রাজনৈতিক মত পথের বাইরে গিয়ে পরিষ্কার হতে হবে যে এই জঘন্য গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার দোসরদের রাজনীতি এই দেশে চলবে না। রাজনৈতিক ভাবে নিষিদ্ধ করতে হবে। বিএনপি, জামাত, হেফাজত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, জমিয়াতে উলামা, সিপিবি, বিভিন্ন রাজনৈতিক দল আছে না, বারান্দা কর্মসূচি করছে, সবাই করবে, কিন্তু গণহত্যাকারী রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো আপোষ নাই। আমরা লক্ষ্য করলাম আশ্চর্যের সাথে বড় বড় রাজনৈতিক দল আমরা সহযোগী, আমরা ভাই, আমরা সহযোগী একসাথে রাজপথে কার জীবন চলে যায় আমরা জানি না। আমরা লড়াইটা করেছি, কিন্তু ভোটের রাজনীতির কারণে তারা সত্য কথা বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে। যেখানে মনে হলো যেটা জেলখানায় ভাই যারা এখানে গেছেন, হেফাজতের নেতাদের ভালো অভিজ্ঞতা আছে, আবার কোন আলেম যদি মিথ্যা জঙ্গিবাদের কেসে জেলে দেন তার ভালো অভিজ্ঞতা আছে। কি আচরণটা ওরা করে আমাদের সাথেও বিন্দু মাত্র সহানুভূতি দেখায় নেই, জঘন্য আচরণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে 28 বছর পরে এখন তাকে নির্বাচন করতে চাই ছাত্র সংগঠন ঢাকা ইউনিভার্সিটি, কেউ নির্বাচন চায়, কেউ চায় না। ভাইস চ্যান্সেলররা বলছে সংখ্যাতের আশঙ্কা লাশ পড়তে পারে। এই পরিস্থিতিতে সেখানে 28 বছর পরে একবার দুর্ভাগ্যক্রমে কিংবা সৌভাগ্যক্রমে আমি ডিপে হয়েছিলাম, সম্মানটা পাই নাই এই আওয়ামী লীগের আমলে। এই ডিবির কার্যালয়ের নিচে বর্ষা, গন্ধ, অনেক হিসেব জমানবিক পরিস্থিতি। একটা বই পড়তে চাই, বই পাওয়া যায় না। আমার রুমে আলেম একজন আলেম আছে, বললাম ওনার সাথে একটু হাদিস কোরআনে আলাপ আলোচনা করে দিন কাটতে যাবে, আমার ওনার রুমে দিয়ে দেন, ওনারে আমার রুমে দিয়ে দেন, ওইটাও দেয়নি। সবাইকে ছেড়ে দিত লকআপ থেকে, আমাকে আটকে সবাই ঢুকে যেত, তারপর আমাকে ছাড়ত। এটা একটা মানসিক টর্চার। কারোর সাথে কথা বলতে পারছি না, এক ঘন্টা হাঁটার সুযোগ দেয়। সেই সময়টাও আমি মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, যে আমার সাথে কেউ মিশতে পারবে না, আমার সাথে কথা বলতে পারবে না। জেলখানায় সবাই ভিতরে ঢুকাইয়া আমার জন্য একা ছিল, একা মানুষ আমি কি করবো ফ্লোরের মধ্যে আর্ন করে। এবং কোন রুমের সামনে কাউকে জিজ্ঞেস ভাই কি মামলা আসছেন, কোথা থেকে আসছেন, এইটুকু জিজ্ঞাসার সুযোগ নেই। সিসিটিভি ক্যামেরা ওইখানে দাঁড়াইতে থাকলে আবার অন্য বলতে ভাই সমস্যা হবে। এই ধরনের একটা মানসিক নির্যাতনের মধ্যে ছিলাম। কিন্তু তারপরেও দ্বিতীয় দফায় ডিবি কার্যালয় থেকে কোর্টে উঠে আমরা বলেছিলাম, সত্যিকার অর্থে হয়তো আল্লাহ পাক এটা বলিয়েছেন, আমার প্ল্যান পরিকল্পনা ছিল না। এবং আমি ডিবি কার্যালয় থেকে আমি আল্লাহর ইশারায় প্রভাবে মাথায় সেট করে দিয়েছে, আমি বলছি। এবং সেটা যে অনেকে জেল থেকে বের হওয়ার পর বলছে ভাই আপনার কথাটা কাজ হয়েছে। আমরা বলছিলাম যে হ্যাঁ 90% শেষ, 10% ধাক্কা দিতে হবে। সবাই রাস্তায় থাকে, অনেক মানুষ যেটা বলছে যে যারা আন্দোলন সংগ্রামের লোক না, যাদেরকে আপনারা বলেন ফার্মের মুরগি, পোল্ট্রির মুরগি, দাদুস ছেলে মেয়ে, তারা অনেকে বলেছিল ভাইয়া আপনার কথায় আমরা রাস্তায় নেমেছিলাম। আল্লাহর রহমত সবচেয়ে বড় কথা, আমার কথা হোক বা না, যে নেতৃত্ব দিতে পারা সেইটা ম্যাটার না, ফাঁসিবাদ থেকে আমরা মুক্তি পেয়ে এটা আল্লাহর রহমত, সবাই স্বস্তি। এই পরিস্থিতিটাকে ধরে রাখা আমাদের সকলের দায়িত্ব। কাজে আল্লাহর হস্তে আওয়ামী লীগের প্রশ্নে কেউ কম্প্রোমাইজ করে না। সত্য কথা বলবো, জামাতের মতো দল শক্তভাবে বলছে না যে তারা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চায়। বিএনপির মতো ভয়ে দল বলছে না তারা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ। তারা আমাদের সহযোগী, আমরা কারোর বিরুদ্ধে বলছি না। বলছি এই আন্দোলনের গত 16 বছরের সবচেয়ে মজলুম দল বিএনপি এবং জামাত, তারা কিন্তু খুব জোরে সোরে বলছে না সরকার সিদ্ধান্ত নেবে, অমুকে করবে। আমরা এই সরকার গঠন করেছি, আমরা সমর্থন দিয়েছি বিধায় এই সরকার
হয়েছে। আমরা যদি না চাইতাম যে না আমরা এই সরকার মানি না, তাহলে তো টিকতে পারতো না। হাসিনাকে বলছি যে মানি না, তাই টিকতে পারেন। সুতরাং আমাদের একটা রাজনৈতিক ঐক্যমাত্র সমঝোতার সিদ্ধান্ত থাকবে না যে আমরা সবাই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চাই, কোন দলে আওয়ামী লীগকে পুনর্বাসনের জায়গা দিবেন না। অবশ্যই সবাই গণহত্যা, এই লুটপাট, চাঁদাবাজি, দখলদারি, মানুষের জুলুম করা এইটার সাথে জড়িত ছিল না। আওয়ামী লীগের তৃণমূলের অনেক সাধারণ মানুষ রয়েছে, দল দুটো বড় দল আওয়ামী লীগ এবং বিএনপি, কেউ কেউ আওয়ামী লীগ করতো। সেই ধরনের সাধারণ আওয়ামী লীগের, নিরীহ নিরপরাধ আওয়ামী লীগের যারা, তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। তারা রাজনীতি করবে, অন্য দল করুক, নতুন দল করুক, আমাদের কোনো আক্ষেপ নেই। কিন্তু এই নিকৃষ্ট দলের নামে, এবং এটা আওয়ামী লীগ না, আওয়ামী লীগ এদেশে ভারতীয় এক্সটেনশন, একটা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারী দল ভাই। এই আওয়ামী লীগকে কামব্যাক করার জন্য ভারত এবং তার বন্ধুরা প্রয়োজনে কয়েক হাজার কোটি টাকা ব্যয় করবে। একটা রাজনৈতিক দল শুধুমাত্র একবার ক্ষমতার কথা চিন্তা করে না, ভীষণ থাকে, লেগে থাকবে প্রয়োজন 10 বছর পরে যদি কামব্যাক করতে পারে। তখন এই যে আওয়ামী লীগ এইবার 16 বছর ক্ষমতায় থেকে যেভাবে আমাদেরকে ভারতের একটা বড় রাজ্যে পরিণত করেছিল, মোদী বিরোধী আন্দোলনে কতগুলো আলেম ওলামাকে গ্রেফতার করেছিল, কত ছাত্রদেরকে হত্যা করেছিল, শাপলা চত্বরে এই দেশে ইসলামী রাজনীতিকে ধ্বংস করার জন্য, আলেম ওলামাদেরকে নতজানু করার জন্য এই শাপলা চত্বরে কি বর্বরতা চালিয়েছিল, বিচার হয়েছে? কারণ হচ্ছে এগুলো সব ওই বাইরের প্রেসক্রিপশনে হয়েছিল। তো আওয়ামী লীগ যদি কামব্যাক করতে পারে তাই হবে। তাই আমরা বলছি যে সস্তা পপুলারিটি দেখেন না যে আগামী নির্বাচনে ভোটটা আওয়ামী লীগের দিয়ে আমরা বিজেপি হই। দূরদর্শী চিন্তা করেন, রাজনীতি সবাই করেন যার যার দল থেকে। আপনারা ক্ষমতা আসে, বিএনপি আসুক, জামাত আসুক, হেফাজত আসুক, ওই সিপিবি বামপন্থীরা আসুক, আপত্তি নাই। কিন্তু আওয়ামী লীগের প্রশ্ন পরিষ্কার। আমরা আজকে সেটার জন্য তাদের নিষিদ্ধ গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে একটা সংবাদ সম্মেলন আমরা করেছিলাম। যাই হোক, আজকে এই